আজকে তোমাদের এআই নলেজ চ্যানেলে স্বাগত। আজকের বিষয় হচ্ছে একটি 4 মার্কের প্রশ্ন, যেটা ইতিহাসের 6ষ্ঠ অধ্যায়ের। সেই প্রশ্নটি হচ্ছে, ভারতের বামপন্থী ভাবধারা ও আন্দোলনের প্রচারে মানবেন্দ্রনাথ রায়ের অবদান লেখো, অথবা বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের অবদান লেখো। যেভাবে দুইভাবে আসতে পারে। প্রশ্নটি এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো তোমরা খাতায় লিখে বাড়িতে প্র্যাকটিস করতে পারো। ও যারা এর আগের ভিডিওগুলো দেখোনি, 6ষ্ঠ অধ্যায়ের বেশ কিছু প্রশ্ন 1 মার্ক 2 মার্ক প্রশ্ন উত্তর দেওয়া আছে, সেগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো। তো শুরু করা যাক। ভূমিকা। 20 শতকের দ্বিতীয় দশক থেকে ভারতে বামপন্থী ভাবধারা জনপ্রিয় হতে থাকে, আর এই সময় পর্বে ভারতে বামপন্থী ভাবধারা ও আন্দোলন প্রসারের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মানবেন্দ্রনাথ রায়, যার আসল নাম ছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য। বৈপ্লবিক কাজ। নরেন্দ্রনাথ ভট্টাচার্য, মানবেন্দ্রনাথ রায়, সি মার্টিন, হরি সিং, মিস্টার ব্যানার্জি প্রভৃতি ছদ্মনাম ব্যবহার করে বৈপ্লবিক কাজকর্ম করতেন। 1910 খ্রিস্টাব্দে হাওড়া শিবপুর ষড়যন্ত্র মামলায় তাকে 4 বছরের জেল হয়। এরপর জেল থেকে ছাড়া পেয়ে তিনি 1915 খ্রিস্টাব্দে জার্মানিতে গিয়ে বার্লিনে ভারতীয় বিপ্লবী কমিটি গঠন করেন। তারপর পয়েন্ট হচ্ছে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা। মানবেন্দ্রনাথ রায় লেনিনের আমন্ত্রণে 1920 খ্রিস্টাব্দে রাশিয়ায় যান এবং মস্কোয় অনুষ্ঠিত কমিউনিস্ট আন্তর্জাতিক দ্বিতীয় সম্মেলনে যোগ দেন। এরপর 1920 খ্রিস্টাব্দে রাশিয়ার তাসখান্দে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন। পত্রিকা। মানবেন্দ্রনাথ রায় 1923 খ্রিস্টাব্দে জার্মানির বার্লিনে থেকে ভ্যানগার্ড অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স নামক একটি পাক্ষিক পত্রিকা প্রকাশ করেন, যা ডাকযোগে ভারতের নানা অঞ্চলে পাঠাতে থাকেন। তারপরে পয়েন্টটি হচ্ছে কংগ্রেসে যোগদান। মানবেন্দ্রনাথ রায় 1930 খ্রিস্টাব্দে ভারতে ফিরে এলে তাকে গ্রেপ্তার করা হয় এবং 6 বছরের জেল দেওয়া হয়। মুক্তি লাভের পর মানবেন্দ্রনাথ রায় 1937 খ্রিস্টাব্দে কংগ্রেসের ভিতর লিগ অফ র্যাডিক্যাল কংগ্রেসম্যান দল প্রতিষ্ঠা করেন। তারপর পয়েন্ট, র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন। কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী ভাবধারার প্রসারে বিশেষ সম্ভাবনা না থাকায় মানবেন্দ্রনাথ রায় কংগ্রেস থেকে বেরিয়ে এসে 1940 খ্রিস্টাব্দে র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা করেন। উপসংহার। মানবেন্দ্রনাথ রায় সারা জীবন বামপন্থী ভাবধারার উপর আন্দোলন প্রচারের জন্য লড়াই চালিয়ে যান। তার লেখা কয়েকটি গ্রন্থ হল ইন্ডিয়া ইন ট্রানজিশন, ব্রিটিশ সাম্রাজ্য অবক্ষয় পতন, বিজ্ঞান ও কুসংস্কার, নবমানবতাবাদ প্রভৃতি। এই কমিউনিস্ট নেতা 1954 খ্রিস্টাব্দে হৃদরোগে আক্রান্ত হয়ে দেরাদুনে মৃত্যুবরণ করেন। তো ছাত্রছাত্রীরা, এই নোটটি তোমরা লিখে খাতায় প্র্যাকটিস করে থাকো। আর যদি তোমাদের এটা উপকার হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক বাটন লাইক করে দিও। থ্যাংক ইউ।